দিয়ে শ্রম দিয়ে এই মাদ্রাসার খেদমত যারা করে গো, আমার আল্লাহ যেন সবার হায়াতে বরকত দান করে। চিৎকার মেরে বলেন আমিন। হ্যাঁ যুবক ভাইরা রে, ও চাপুইরের বাবারা, অনেক মানুষ আপনারা চিনারি থেকে এসেছেন, অনেক মানুষ আপনারা চান্দি থেকে এসেছেন, মাসি হাতা থেকে, মাঝখান থেকে, অনেক গ্রাম থেকে এসেছেন। এমনও হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন না, পারে কি পারে না? আমার দয়াল নবী, মায়ার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে এসেছেন। আমার দয়াল নবী কি রহমত না গজব? এত আস্তে কি লেগে কইলেন? আমার নবী কি রহমত না গজব? আমার নবী রহমত বলেছেন কে? আমার নবী কি কাউরে মাইরা মুরাইয়া দিনের দাওয়াত দিছে? কাউরে গালাগালি কইরা দাওয়াত দিছে? কাউরে সম্পত্তি দখল কইরা দাওয়াত দিছে? আমার নবী কাউরে মারামারি করে নাই। কাফেরদের সঙ্গে যত যুদ্ধ হয়েছে, কাফেররা আগে নবীরে আক্রমণ করেছে, এরপরে আমার রাহমাতুল লিল আলামিন প্রতিহত করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী এই দুনিয়ার ভিতরে গজব হিসাবে এসেছেন না রহমত? এই মাসটার নাম কি? আরেকটু জোরে, আরেকটু জোরে। রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস এসেছে। এই রবিউল আউয়াল আমার নবীর আল্লাহ মুহররমে পাঠাই নাই, আমার আল্লাহ নবীরে রমজান মাসে পাঠাই নাই। এই জন্য আমার আল্লাহ নবীরে এমন একটা মাসের মধ্যে পাঠাইলেন যে মাসটা হলো স্পেশাল রবিউল আউয়াল মাস। কথা কোন ঠিক কিনা? এই নবী আসার পরে যত ধরনের মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবা আমার নবীর ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সব শয়তান এমন একটা সাগরে গিয়া পড়ছে, ওই সাগরের মধ্যে কষ্টে পড়েছিল প্রায় 40টা দিন। আমার নবীজির আগমনে সবাই থেকে পৃথিবীর সবাই খুশি হয়েছিল, একজন শুধু বেজার ছিল, যার নাম হলো মিস্টার ইবলিশ। কথা কোন ঠিক কিনা? এই রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন। এই আমার হাতে দেখতেছেন একটা কোরআনুল কারীম। এই কোরআনটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এই কোরআনের মধ্যে রোজার কথা আছে, এই কোরআনের মধ্যে মা বাবার খেদমতের কথা আছে, এই কোরআনের মধ্যে পর্দার কথা আছে, এই কোরআনের মধ্যে হারাম থেকে বাঁচার কথা আছে, এই কোরআন থেকে হালাল ভক্ষণ করার কথা আছে, এই কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা আছে। এই কোরআনের ভিতরে তোমার জীবন আমার জীবনের ডিরেকশন যা কিছু প্রয়োজন হয় সব কিছুর লাইন এই কোরআনের ভিতরে আছে। এই কোরআনের ভিতরে আমার নবীকে জানের চাইতে মহব্বতের কথাও আছে। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আপনার উপরে কোরআন দিলাম 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নবীর কোরআনটা নাজিল করিয়ে দিয়েছেন। এই কোরআনটা কখনো কখনো জিবরাইলের জবান দিয়া তেলাওয়াত করেছে, আমার নবী জবান দিয়া, আমার নবী কান মুবারক দিয়া শুনেছেন, শোনার পরে মুখস্থ করে ফেলেছেন। এই যে কোরআনটা নাজিল করার সময় অনেক সময় এইভাবে ঘন্টা ধ্বনির মতন, সুবহানাল্লাহ কইতেন না, জিবরাইল আইসা এমনি ঘন্টা বাড়ি দিছে। যে আল্লাহ কখনো ঘন্টা বাড়ি দেওয়াইছে? আমার নবী ঘন্টার ধ্বনিটার কি আওয়াজ হইছে? এটা মাদ্রাসার ঘন্টার আওয়াজ নয়। ছাত্র যেমনে বুঝে ঘন্টা বাড়ি দিলে না মাদ্রাসার সময় হয়ে গেছে, ছাত্র যেমন করে বুঝে ঘন্টা বাড়ি দিলে যেমন ভাবে স্কুলের সময় হয়ে যায়, আমার নবীও বুঝতেন আল্লাহ যে ঘন্টা বাজাইছেন ঘন্টা দিয়া অন্য কিছু বুঝাই নাই, কোরআনের আয়াত বুঝাইছে। আর আল্লাহু আকবার, কোরআনের আয়াত বুঝাইলো। অনেকে কই জিবরাইল এসে নবীর কাছে কোরআন নাজিল করাইলো। জিবরাইল আগে জানে, নবী পরে জানে, কিন্তু ঘন্টার ধ্বনিটা পৃথিবীর কেউ বুঝে নাই। এই ঘন্টা ধ্বনির আওয়াজটা বুঝতেন আমার দয়াল নবী। আমার নবীকে এটা বোঝার ক্ষমতাটা আওয়াজ করে বলেন না দিয়েছে কে? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের
গানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার দই হে রাসূল নাবিজি তোমায় হে রাসূল নাবিজি তোমায় জোরে কি সুবহানাল্লাহ কইতেন না আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ কোন মাইকটা সহজ করো আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই হে রাসূল নাবিজি তোমায় হে রাসূল নাবিজি তোমায় চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম কারা কারা মানেন হাত তোলেন জোরে দুই হাত তোলেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া কোরআন সুন্নাহ যেখানে জোরে বলেন কোরআন সুন্নাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে এখন হাত নামায় জোরে কোন ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তির ধর্ম আর জবান খুলে বলেন শান্তির ধর্ম না অশান্তির ধর্ম তাইলে ইসলাম কি মারামারি পছন্দ করে গালাগালি পছন্দ করে গভীর মনোযোগ অল্প কিছুক্ষণই কথা বলবো তবে এই কোরআনের সকল কিছুর সমাধান আছে নাকি নাই আর আছে নাকি নাই আমার নবী ঘরের মধ্যে বসে আছেন জোরে কোন সুবহানাল্লাহ ঘরের মধ্যে বসে আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি এখানে বসে আছেন আপনি এত আনন্দ উল্লাস করতেছেন আপনার বাড়ির পাশে 100 থেকে 150 লোক তো আমি আল্লাহর নাম ভুলে গেছে আমার আপনি নবীর নামের স্লোগানও ভুলে গেছে আপনি এখানে বসে না থেকে আপনি দিনের দাওয়াতটা ওই সমস্ত বেঈমানের কাছে নিয়ে যান আরো জোরে কোন সুবহানাল্লাহ ঘরে বসে থাকলে কি হবে অনেকে কয় তাহিরির বিরুদ্ধে এত শত্রু কি লেগা অন্য হুজুরা কি দেশে ওয়াজ করে না কই কেউর গাড়ি তো আর অন্য কেউ ভাঙে না খালি এতের গাড়ি ভাঙে কি লেগা হ্যাঁ অনেকে এই কথাগুলো বলে থাকে একটি কথা মনে রাখবেন হক বাতিলের দ্বন্দ্ব নতুন না হক বাতিলের দ্বন্দ্ব পুরাতন জিনিস যেই নবীর গায়ে মশা মাছিও বসে নাই সেই নবীর বদন মুবারকে পর্যন্ত পাথর মারছে বিয়াদবের দলেরা কথা বলেন ঠিক কি না এই জন্য সাবধান কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন যদি মুমিন হও এই পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা কথা কোন ঠিক না বেটি এই পরীক্ষার জায়গায় তোমার পরীক্ষা দিতে হবে মুনাফিকের শত্রু নাই ঠিক কি না মুনাফিকের শত্রু নাই গুলালুর মতন ভর্তা তো কাজে লাগে আবার তরকারি কাজে লাগে গোশত তো কাজে লাগে বিরিয়ানি তো কি কয় বাজির মতো কাজে লাগে গুলালু সব জায়গায় কাজে লাগে এই মুনাফিক হলো এমন এক ব্যক্তি যারা বেঈমানদের কাছেও ভালো ইমানদারদের কাছেও ভালো কথা কোন ঠিক কি না কারণ একটা লোক যদি সবার কাছে ভালো থাকে মনে করবেন এটার মধ্যে বেজাল আছে এটা কি সত্য বানাই বললাম না সত্য বললাম এই জন্য বাস্তব কথা মনে রাখবেন এই দেশে সরলতার বাত নাই আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করে চলবেন দেখবেন আপনার মূল্য নাই কিন্তু দেখা যাবে যে জোরজার মুলুক তার জোরজার মুলুক তার মানে মুলুক মানে রাজ্য রাজ্য তার কিন্তু আমরা সেই দিকে যাব না আমরার ধর্মের নাম কি ইসলাম আর একটু জোরে কোন ধর্মের নাম কি ইসলাম ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম আমরা শান্তি চাই কি চাই না নবীজিকে বেঈমানদের কাছে শান্তির দাওয়াত দেওয়ার জন্য হুকুম করেছেন কে আল্লাহ আর একটু জোরে কোন হুকুম করেছেন কে আল্লাহ রসুল বলেন আমি চলে যাব দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাকে গোসল করিয়ে দাও সুবহানাল্লাহ কাকে বললেন নবীজির স্ত্রী যিনি সমস্ত স্ত্রীর মধ্যে সবচাইতে সুন্দরী স্ত্রী ছিলেন যাকে আল্লাহর হাবিব হুমায়রা বলতেন হুমায়রা শব্দটা হামরাউন থেকে হামরা শব্দটা আহমারুন থেকে আহমারুন শব্দের অর্থই হলো লাল হুমায়রা শব্দের অর্থই হলো লাল সুন্দরী অনেক সময় স্ত্রীর জামাই শখ করে নাম রাখে না স্ত্রীর নাম হইল মরিয়ম জামাই শখ করে নাম রাখে জান আসেনিও এটা স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপার কথা কোন ঠিক না বেটি যেই ডাক ডাকা উভয়ের মধ্যে মহব্বত বাড়বে এই নামটা আমরা চাই কি চাই না আল্লাহর হাবিবকে দিনের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করছে কে
আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় তুমি আমারে গোসল করাইয়া দাও। আমাদের দেশে জামাই যদি অসুস্থ হয়ে যায় বউ জামাইরে গোসল করাই দেনি, দে দে 2 দিন 3 দিনের মাথাত মরাটা মরে না কি লেগিয়া মা কথা দিয়ে আসতে কইতাছে এই ফুলামান ঘুমাই গেছেন নাকি? আওয়াজ করে বলুন ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। স্ত্রীর দুঃখে স্বামী সহযোগিতা করবে, স্বামীর দুঃখে স্ত্রী সহযোগিতা করবে, তবেই হবে শান্তির পরিবার। কথা কোন ঠিক না বেঠে? বাস রাসূল বললেন ও কি সুন্দরী, কথা করে কি সুন্দরী, লাল সুন্দরী। এটা রাসূল শিখাইছে স্ত্রীকে একটু মহব্বতের নাম ধরে ধরে ডাক দিবা, দেখবা স্ত্রী তোমারে ভালোবাসবো। আর যদি কোনো সময় বউরে ভুলে চুলে যদি কও তোমার ঠুটটা মুডা, তাহলে এই স্ত্রী 20 বছর আপনারা ভালোবাসতো না। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা? আর যদি কোনোদিন স্ত্রীকে নিজের বউয়ের বাপ মা তুল্লা গালি দেন তাইলে জিন্দেগি তো আপনাকে সহ্য করবে না। এটি মনে রাখবেন, এই সমাজের কথা বলছি না, আমার সমাজ তো, আমার সমাজের কথা বলছি। আমার নবীকে ও লাল সুন্দরী বলেন তো, লাল সুন্দরী কারে ডাক দিছে? আয়েশাকে। কাকে? আয়েশা সিদ্দিকাকে। তুমি আমাকে কি করিয়ে দাও? গোসল করিয়ে দাও। তাহলে নবীর পারিবারিক নীতির মধ্যে স্ত্রী স্বামীকে গোসল করানো ছিল কি ছিল না? ছিল। এবার আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে গোসল করানোর জন্য হাতে একটা বালতি নিছে, কূপের অনেক নিচে হলো পানি, বালতির মধ্যে একটা রশি লাগাইছে, রশি দিয়া দিয়া পানিগুলা তুলতেছে, কিন্তু রশি দিয়া পানি তুলতে যায় আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে ঠসা পড়ে গেছে। আর একটু আসতে না সুবহানাল্লাহ। বুঝছেন ফুলাবান একটু বেশি তো, অবিবাহিত বেশি, এই জন্য এরা বুঝতেছে না ওয়াজটা। হাতের মধ্যে কি ফুটে গেছে? ঠসা। পানির মধ্যে ঠসা যদি পানিতে লাগে জ্বালা কি কমে না বাড়ে? বাড়ে। এবার আল্লাহর হাবিবকে এমন একটা জল চৌকির মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা বসাইলেন। আমাদের দেশে আগে মুরব্বীরা জলচৌকি ব্যবহার করতো, এখন জলচৌকি নাই। বর্তমানে আমরা যারা ফানজাতনের মাহফিল করি আমাদের প্রত্যেকের দরবারে জলচৌকি আছে, 5টা মোমবাতি লাগানো। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ। এবার আল্লাহর হাবিবকে এই জলচৌকির মধ্যে বসাইছেন। বসানোর পরে আয়েশা সিদ্দিকা নবীর মাথা মুবারকের মধ্যে পানি মুবারক পানিগুলো ডালতেছে। আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখি নবীর গায়ে মুবারকে যখন পানির ফুটাটা পড়ে, আমি দেখি নবীর গায়ে মুবারকের ওই পানির ফুটাগুলো একেবারে মুক্তার দানার মতন চিকচিক করতে শুরু করেছে। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। এবার আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূলকে গোসল করাচ্ছি, আমি দেখলাম নবীর চক্ষু মুবারক বন্ধ। আপনারা বলুন তো পুকুরে ডুব দিলে চোখ খুলে ডুব দেয় না চোখ বন্ধ করে? ঝর্ণার পানি দিয়া গোসল করলে চোখ খুলে না চোখ বন্ধ করে? টিউবওয়েলের মগ দিয়া গোসল করলে চোখ বন্ধ করে রাখে? আল্লাহর হাবিব চোখ মুবারক চক্ষু মুবারক গুলো বন্ধ করে রাখলেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমি আপনি ঘুমাইলে উযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে উযু ভাঙ্গে না। আমি আপনি ঘুমাইলে কিছুই দেখি না, আমার দয়াল নবী ঘুমাইলেও দেখতে পাই। এটি হলো আকীদার কথা, মিলাদুন নবী তো একটু ভাঙ্গা বোঝাইয়া দিয়া যায়। ও বন্ধুরে গভীর মনোযোগ, আমি মূল আলোচনায় ঢুকে গেলাম। সময় আর আধা ঘন্টা। যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব বললেন ও হুমায়রা তুমি আমারে গোসল করাইয়া দাও। আল্লাহর হাবিবের মাথা মুবারকে পানি মুবারক দিলেন। পানি যখন যাই মাত্র ডালছে রে বাবা, এ আমার গ্রাম চাপুরে গ্রামের বাবাজিরা, ও চান্দি খেওয়াই কাজিরে খোলার বাবারা, ও দাতাশার বাচ্চারা পাইক পাড়া দুবলো, যত গ্রাম থেকে আপনারা এসেছেন আপনারা বলুন আমার নবী চক্ষু মুবারক বন্ধ রাখলেও দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব চক্ষু বন্ধ কইরা বলেন ও আয়েশা গো, তুমি আমারে গোসল করাইতেছো, তুমি আমার মাথাতে পানি ঢালতেছো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও হুমায়রা, ও হুমায়রা, ও হুমায়রা, ও আয়েশা গো, তুমি আমার মাথার মধ্যে পানি ঢালতেছো, কিন্তু আমি নবীর চক্ষু যদিও বন্ধ, আমি দি তাকায়া দেখতেছি গো আমার গোসলের পানির সাথে তাজা তাজা রক্ত বাহির হইতাছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আল্লাহ
আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, এই পানিগুলা কোথায় থেকে বের হয়? আয়েশা সিদ্দিকা ডাক নিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যাই মাত্র আমি জলচকির মধ্যে বসাইলাম, বসানোর সময় আমার একটা পায়ের আঙ্গুল জলচকির নিচে ছিল। এই মুহূর্তে আপনি নবী জলচকির মধ্যে বৈশা গেছেন, আর ওই জলচকিতে বৈশা যাওয়ার পরে আমার আঙ্গুলটা জলচকির পায়ের নিচে পড়ে গেছে। আয়েশা রে, তুমি আমারে কেন ডাক দিয়া কইলা না পাউডা কদম, তোমার আঙ্গুলটা জলচকির নিচে পড়লো? আয়েশা কই, নবী গো, আপনারে যদি কই আপনি নামলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি আয়েশার কষ্ট মাথায় পাইতা নিলাম, কিন্তু আপনি রাসূল কষ্ট পাইলে আমি আয়েশা মানতে পারবো না। আর জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমার পাটা সরাও না। কয় না ইয়া রাসূলুল্লাহ, সরাবো না, আসলে রাত্রটা বেশি গভীর হয়ে গেছে, ইচ্ছা ছিল অনেক ধরনের কথা বলবো, এরপরে অসুবিধা নাই, 2 ঘন্টার বয়ান 40 মিনিটে সমাপ্ত করে দিয়ে যায়, একটু বিনিময়ে একটু প্রেম দিয়া দিবেন। আল্লাহর ওলি হইতে গেলে 1,00,000 বছর লাগে না, একটা ইবাদতের, একটা বান্দার ইশকের চোখের পানির মাধ্যমে জাহান্নাম পর্যন্ত এই চোখের পানিকে ভয় পায়। চোখের পানির কারণে, একটা চোখের পানি যদি ফালাইতে পারেন, আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একটু জবান করলে কন্যা, পারে কি পারে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আয়েশা গো, ও আয়েশা, তোমার পাটা সরাও না, তুমি কি ব্যথা পাও না? আয়েশা মুস্কি মুস্কি হাসে। আপনারা বলেন, কাহারও যদি আঙ্গুল কাটিয়া যায়, মুখ দিয়া কি হাসি আসবে না কান্না আসবে? আরো জোরে কন, কান্না আসবে। ভুলিতে চাইলে বলা যায় না, বলো না, ভুলিতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একটু হাত তুলতেন না? মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলিতে চাইলে বলা যায় না, বলো না, ভুলিতে চাইলে না। হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। মদিনার স্মৃতিগুলো ভাগি ভাবে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলো না জান মদিনা, বলো না প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায়, বলেন না, বলেন, ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান, মাদ্রাসা ছেলেরা বলেন, আমার জান মদিনা, আমার ও আয় আমার জান মদিনা, ও না, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে বলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার। এই গজলটা আমি পরশুদিন লিখছি, পরশুদিন এই গজলটা পরশুদিন লিখেছি, আর কিছু কলি সংযোজন করেছি। একটু মহব্বতের সাথে বলেন, সবাই শিখে ফেলেন। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়।
মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলো না জান মদিনা, বলো না প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বললেন ভুলে যেতে চাইলে না হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা। না ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না চাইলে বলা যায় না। কথা কোন ঠিক না বেঠি? আয়েশা সিদ্দিকা বলেন কষ্ট হইতেছে আব্বা আপনাদের, বাজার কষ্ট হইতেছে আপনাদের। আয়েশা সিদ্দিকা মুস্কি হাসে, এই মুহূর্তে যদি আমার পাটা কাইটটা ফালায় আমি কি কাঁদবো না হাসবো? ব্যথা পাইলে কান্না, এটা স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আয়েশা গো, তোমার পাটা আমার এই জলচকির নিচে পইরা সেচ্ছা গেল, পাটা সেচ্ছা তোমার পা দিয়া রক্তগুলা বাইসা বাইসা পড়ে। তোমারে বললাম তুমি কি ব্যথা পাও না? তুমি কেন আমার সামনে মুস্কি হাসি দিলা? আল্লাহর হাবিব আয়েশা কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ব্যথার কথা বলছেন, তাহাই আমি হেসেছি। কই কেন তুমি হাসলা? এবার আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার পায়ের আঙ্গুল যদি আছে আপনার জলচকির নিচে, কিন্তু আমার হাতটা তো আছে রাহমাতুল লিল আলামিনের নূরানি মাথা মুবারকে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা রে, ও আয়েশা, এমন ভাবে যদি রক্ত বের হয় তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কারণ মরণ যন্ত্রণা কিন্তু পা কাটার চাইতে আরো ভয়ঙ্কর। ইন দি মিন টাইমে আয়েশা সিদ্দিকা আরো বেশি বেশি কইরা মুস্কি মুস্কি হাসে গো। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয়েশা, মরণের কথা শুননা কেন তুমি হাসতেছ? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন হাসবো না? কারণ আপনি নবী না বলেছেন মরণকালে যদি কাহারও সামনে আপনি নবীজি হাজির হইয়া যান তার মরণ যন্ত্রণা হবে না। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আয়েশা সিদ্দিকা আমার নবীর গোসল মুবারক যেই মাত্র সারাইলেন গো, আমার নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। আর একটু জবান খুললা বলেন কি? ইসলাম। ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা গো, আল্লাহর হাবিব যেই মাত্র গেলেন, আল্লাহর হাবিবকে দ্বীনের দাওয়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহর হাবিব যেই মাত্র বেঈমানদের সমাজে গেছে গো, আল্লাহর হাবিব কোনো অস্ত্র নিয়ে যায় নাই, আল্লাহর হাবিব কোনো তীর নিয়ে যায় নাই, আল্লাহর হাবিব কোনো পিস্তল নিয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাহ। আরেকটু আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কি রাইফেল লইয়া গেছে? আল্লাহর হাবিব লইয়া গেছে হিকমত। কি? গত 7 দিন আগে কসবা নাম শুনছেন আপনারা? কসবা রামপুরের নাম শুনছেন নি? রামপুর থেকে আসার পথে আমার পাহাড় একটা রাস্তা আছে, নিচু রাস্তা, ওই উপরের মুরাদ থেকে এত বড় বড় পাথর, না ইট না পাথর, এমন ভাবে পাথরগুলো আমার গাড়ির উপরে ডিল মারছে। 7-8 জন এমন ভাবে ডিল দিছে, দুইটা এসে একবার গাড়ির ভিতরে ঢুকে গেছে, আর একটা সামনের গ্লাসে পড়ছে। তো এইভাবে ডিল মারছে। আপনারা বলেন ইসলাম কি বলছে? মানুষকে এরকম ভাবে আঘাত করার জন্য? ভালো না লাগলে আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, এটাই তো কথা নাকি? আমার কবরে কি ওনারা যাইব? আমার কবরে যেমন ওনারা যাইতো না, ওনাদের কবরও আমি যাব না। এই জন্য যার যার ইমান তার তার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যে যাই বলি না কেন, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে কার দরবারে?
আল্লাহর দরবারে। আল্লাহর হাবিব কোনো অস্ত্র নিয়েও যায় নাই, কোনো সৈন্য নিয়ে যায় নাই, হুকুম করছে কেডাই? আল্লাহ। যেই মাত্র আমার নবী গেল, যাইয়া তাদের সামনে দাঁড়াই বলতেছে আপনারা কেমন আছেন? আর আমরা যে শৈলী করি যে ওই রে জাগারে তাই রে ধর। টুপি দেখলো অনেক সময়, আজ পর্যন্ত আমি কোনো টুপির বিরুদ্ধে ওয়াজ করছি বাংলাদেশে কে যে 14 বছর ধরে ওয়াজ করে, 14 বছর ওয়াজের বয়স, যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই তো ওয়াজ করে, আপনারা সবাই চিনে না মারে। কিন্তু এই পর্যন্ত টুপির বিরুদ্ধে কোনো আমি কথা বলছি? এই বাংলাদেশের মধ্যে এখন শুরু হয়ে গেছে, আমরা যখন সুন্নিরা যখন পাগড়ি হইয়া রাস্তা দিয়ে হাঁটি, কটাস করে কইরে বন্ডরা জাগারে, ওরে বেদাতিরা জাগারে, ওরে মাজারা পূজারীরা জাগারে, এইরকম ভাবে টর্চারিং করা হয়। আর পাইলে যেন কাঁচা খাইয়া ফেলবে। ইসলাম কি এটা বলছে? ইসলাম বলছে তুমি মানুষকে, মানুষ বুঝে না, মানুষকে তুমি বুঝাইয়া দিনের পথে আনো। আমাদের দেশে অনেক সময় সুক্কা টুপি দে, অনেকে পাঁচকল্লি টুপি দে, অনেকে আবার এই টুপি দে, অনেকে আবার উষা টুপিগুলা দে। টুপি পরার মধ্যে কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কত হইলো আমরা যেন আকীদাটা বিশুদ্ধ রাখি। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য খবরদার, খবরদার। মরতে যেহেতু হবে, এমনিতে মুসলমানদের অবস্থা কিন্তু আন্তর্জাতিক জরিপে দেখা গেছে বেশি ভালো না। আন্তর্জাতিক জরিপে মুসলমানদের অবস্থা তেমন সুবিধাজনক নাই। যদি সুবিধাজনক থাকতো তাইলে এই বাংলাদেশের পাশে এই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে আগুন দিয়ে পোড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? এবং মেয়েকে মার সামনে শ্লীলতাহানি করছে, মানে অত্যাচার করছে, এবং পুরুষদেরকে গলা কেটে পা কেটে একেবারে মুরগির মতন আগুন দিয়া পুরাইয়া কাবাব বানাচ্ছে। কথা কোন বাবা, কথাটা ঠিক না বেটি? আজকে মুসলমান এই সুযোগটা ইহুদির বাচ্চারা পাইছে কিভাবে? একমাত্র আমাদের কারণে। কথাটা আসতে কইলেন ঠিক? কথাটা জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টানকে কিছু বললে আমেরিকার গায়ে আগুন লাগে, ইহুদিকে কিছু বললে ইসরায়েলের গায়ে আগুন লাগে, হিন্দুদেরকে কিছু বললে ভারতের গায়ে আগুন লাগে। আজকে বাংলার মুসলমান বিশ্বের মুসলমানের জাতিটা হচ্ছে মুসলমানদের দলাদলির কারণে ইহুদির বাচ্চারা সুযোগ পাইছে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? সাবধান করে দিলাম, এখনো সময় আছে। মুসলমান শ্রেষ্ঠ জাতি। কথা বলুন ঠিক কিনা? নবীর তরিকায় চলে আসুন। আজকে মানবাধিকার সংস্থা কোথায়? জাতিসংঘ কোথায়? একটা প্রতিবাদের শিরোনাম পর্যন্ত দেখতে পাচ্ছি না। শুধু বলে হয়, শুধু বলে এগুলো ঠিক না, এগুলো বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। দ্বারা কি সন্তান হারা ব্যথা কি মা বলতে পারবো? দেখলাম ট্রলারের মধ্যে একটা মা সন্তান প্রসব করছে, ট্রলারের উপরে। আপনার মনে খবর নাই? মিনিমাম 40,000 মুসলমান তারা মারছে। 40,000 মুসলমান 1.5 মাসে মারছে মায়ানমার। এই বাংলাদেশ চট্টগ্রামের দিকে গেলে নদীর পাড়ে দাঁড়াইলে দেখা যায় মায়ানমারের এলাকা আগুন দিয়ে ঘর পুরাইতেছে। এখন মুসলমান আপনারা কোথায়? সাবধান। আমরা অস্ত্র নিয়ে সেখানে যুদ্ধ করা যাওয়ার সুযোগ নাই। আমরা শুধু আল্লাহকে বলবো, একটা ডাক দিয়া বলবেন আজকের ঈদগাহ জমিনে, একটা পবিত্র জায়গায় একটু ডাক দিয়া বলেন আল্লাহ। এই যুবক ভাইরা, শরীরে যদি 1 ফোঁটা তাওহীদের রক্ত থাকে, রিসালাতের রক্ত থাকে, বেলায়েতের রক্ত থাকে, আওয়াজ করে বলেন আল্লাহ। বদরের যুদ্ধে তুমি মুসলমানদেরকে যেইভাবে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছো, আমার বিশ্বের মুসলমানদেরকে এইভাবে সহযোগিতা করো। আমরা এই দোয়া করতে চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি না? সাবধান। মুসলমান ঐক্যবদ্ধের কোনো বিকল্প। এই টুপি, এই টুপি, এইটা হিডা, এই হুজুর, এই হুজুর, ঠেলাঠেলি আবার বন্ধ করেন। নবীর তরিকায় চলে আসুন, নবীর তরিকায় চলে আসুন, ওলি আল্লাহর তরিকায় চলে আসুন। আমাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বগুলো সমাধানের প্রয়োজন। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে যদি একটা প্ল্যাটফর্মে এই বাংলাদেশের কোরআন প্রেমিকরা যদি রাজপথে দাঁড়িয়ে যেত, আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের সকল বেদিন কম্পন করে উঠত। আল্লাহর হাবিব কি অস্ত্র নিয়ে গেছে? কি নিয়ে গেছে? হিকমত। হাফেজ সাহেব কোথায়? কোরআনে হিকমতের কথা আছে কিনা? বিসমিল্লাহির
রহমানির রহিম। মনে হয় এখন কষ্ট দিয়ে ফেলছি না? কন কবেন যে হুজুর দিয়ে উল্টা পাল্টা শুরু করছে। এটা উল্টা পাল্টা না, এটা আমার দুঃখে বলছি। আপনারা দেখলো বুঝেন, কিন্তু হয়তো ফেসবুকে একটু দেখেন, দেখে একটু শেষ, দেখে দেখে হয়তো কাউরে কোন দেখলে দেখ কেমনি ফুরাইতেছে রে। এটার নাম ইমান না, ইমানের নাম এটা না। একটা মুসলমানকে আগুন দিয়ে পোড়াবে, আরেক মুসলমান অন্তত দোয়াটা তো করবেন, আল্লাহ তুমি হেফাজত করো, এই দোয়াটা তো করবেন। আল্লাহর হাবিব গেলেন, যাওয়ার পরে নিয়ে গেলেন হেকমত। রসুল যাইয়া বেঈমানদেরকে বললেন আপনারা কেমন আছেন। আর আঙ্গু দেশে যদি শত্রুতামি থাকে জায়গা জমি লইয়া দেখলে কবে হে জায়গা রে মনটা কয়রা কেটে লেতাম দূরে। বন্ধ করেন, বন্ধ করেন এগুলো। আপনার ভাই কাকে মারবেন আপনি? নবীর তরিকায় আসুন। নবীজি একদিন ছোট্ট শিশুদের দিকে মাররা আলা গিলমান ফাসাল্লাম আলাইহিম, ছোট্ট শিশুদের দিকে যাচ্ছে, আমার রাসূল ছোট্ট শিশুদেরকে সালাম দিলেন। সাহাবারা কি ইয়া রাসূলুল্লাহ ছোট্ট ছেলেদেরকে সালাম দিলেন কি লাগা? কয় আজকে বলবো না কালকে বলবো। যেই মাত্র পরের দিন আমার নবী আবার এই দিকটা যাইতেছে, ছোট্ট ছেলেরা ডাক দিয়ে কই রে কালকে জাম করে সালাম দিছিস না, ওই নবী আইতাছে, চল আমরা সবাই নবীরে সালাম দিয়ে দিই। নবী যে আসার সাথে সাথে ছোট্ট ছেলেরাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সাহাবী বুঝছো কেন গতকাল সালাম দিয়েছিলাম? আর আমাদের দেশে মনে হয় যে আমি হইলাম এত বড় হুজুর, আমার হে সালাম দিল না কি লিগা? এটারও বিচার দেওয়া হয়। তাই এত বড় হুজুর হয়ে গেছে, আমরা যদি সালাম হইলে না বুদ্ধি করে আমনে না সালামটা দিলাইবেন। আমার তো অনেক সময় খেয়াল নাও থাকতে পারে, অনেক সময় আমি অন্যদের সাথে কথাও বলতে পারি, কথা কোন ঠিক কিনা? সালাম যে আগে দিতে পারে সেই হলো উত্তম। সুবহানাল্লাহ কোন মনোযোগ। আল্লাহর হাবিব অস্ত্র নিয়ে যাই নাই, যাইয়া বলছেন আপনারা কেমন আছেন। এবার শত্রুরা কই কিরে সারা জীবন শুনছি মুহাম্মদ বলে সবচেয়ে বড় কট্টরপন্থী, আজকে দেখলাম ওনার মতন উদার ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। কাজ হয়েছে কিনা? গভীর মনোযোগ। যেই মাত্র নবী বেদিন কি কি বললেন, ও আপনারা কেমন আছেন গো, এবার সবাই ডাক দিয়া কয় সারা জীবন আমরা শুনলাম আল্লাহর হাবিব হলো বেঈমান কট্টরপন্থী, এখন তো দেখলাম আমার নবীর মতন এত উদার মনা পৃথিবীতে আর কেউ নাই। একদিকে 150 লোক নবী মাত্র গেছে, যাওয়ার সাথে সাথে ডাক দেখে নবী গো আমরা আর কোনো দলিল টলিল দরকার নাই, তাড়াতাড়ি আপনি নবীর কালিমাটা পরে আঙ্গুরে মুসলমান বানাই দেন। কাজ হয়েছে কিনা? এবার আল্লাহর হাবিব দিনের দাওয়াতটা দিলেন জোরে না হেকমতে, শুধু একটা কথা কেমন আছেন। কারোর সাথে কারো শত্রুতা থাকলে যদি বলে যে কেমন আছেন, কথাটা বললেই তো শত্রুতা আমি শেষ। যদি সালামটা দেয় আগেই শেষ, আর হাতটা মিলায় কুলাকুলি করলে তো কোনো কতই নেই। সর্দার মাত করে কাম লাগে না, মিলাইতে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, সকলকে ইসলামের পথে আনলেন, এই কোরআনের পথে আনলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছেন বলুন তো লাল সুন্দরী কার নাম? মা আয়েশা। কি আয়েশা? আরো যখন মা বলতে কি শরম লাগে নাকি? কি আয়েশা? মা আয়েশা। আল্লাহর হাবিব বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখতেছেন আয়েশা সিদ্দিকার নামটা না কি বলছিলাম? হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ কি সুন্দরী, আরেকটু কি সুন্দরী। যাইয়া দেখতেছেন আয়েশা সিদ্দিকা এইভাবে, আমি যেভাবে দাঁড়াইলাম হাদিসের ভাষায় বলছি, এইভাবে অনেক সময় দেখবেন এই পিঠটা দরজার মধ্যে ধাক্কা লাগাইয়া এমনে খাড়ো। আয়েশা সিদ্দিকা এইভাবে হারে রইছে। মনে হইতেছে যে নবীর কাছে কিছু চাইতেছে, আসলে নবীর কাছে চাই নাই। আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে 5টা খেজুর লইয়া খাড়া রইছে। কয়টা খেজুর? 5টা খেজুর নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আয়েশা আমি যাওয়ার সময় তোমারে তো কিছুই দিয়ে গেলাম না, এটি তুমি ভাইলা কই? কয় আপনি চলে গেছেন, আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক আমাকে খেজুরগুলো দিয়ে গেছে। মেয়ের জামাই যদি বিদেশ থাকে, বাপ মা অনেক সময় মেয়েকে শখ করে অনেক জিনিস দেয়, এটা আমাদের সমাজেও আছে। এবার আমার নবী ডাক দিকে তুমি খাইলা না কেন? ইয়া রাসূলুল্লাহ জীবনে তো আপনি আমারে ফালাইয়া কোনো জিনিস খাইছেন না,
আমি আপনারা সারা 7 দিন না খাইয়া রইছি, কিন্তু আপনি নবীরে ছাড়া আমি খাইতে পারবো না। আর আঙ্গ দেশের স্ত্রী হইলে গেছে 7 দিন আইব না, এই সুযোগে যা পারি তা খাইয়া লই। কথা কোন ঠিক নেই? আমাদের দেশের স্ত্রীরা কষ্ট নিয়েন না। আমার দেশের স্ত্রীরা দেখবেন রান্না করতে গেলে মাছ নামার আগে খাওয়াইব দূরের কথা, বাজি করতে চাই 2টা মুখ মাইরা দেয়। কথা কোন ঠিক নেই? আর জামাইও কিন্তু কম না, বাইর যাবো দেরি হয়ে গেছে গা, যায় চাইনিজটা বাইর খাইয়া যা, বাড়ির যাওয়ার সময় মুখটা ফুটছে যা, মনে করে তাই 3 দিন ধরে খানা। জামাই যেমন বউরে ফাঁকি দিয়া খা, বউ এমন মাঝে মাঝে খাইয়া হাঞ্জা বালাই ঘুমাইতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? অথচ হাদিস শরীফের মধ্যে আছে স্ত্রী সাজবে স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য সাজবে, অন্য পুরুষের জন্য সাজসজ্জা করা হারাম। কথা কোন ঠিক কিনা? আর আঙ্গ দেশের মহিলারা তো দেখা যায় মায়েরা 7টা 8টার সময় খাইয়ে ইচ্ছা মতো ঘুমাইতে, জামাই 12টা 1টার সময় বাড়িতে ডাক দিলে, ডাক দেওয়ার পরে ডাক দিয়ে কয়েকটা ঘুমাই দিছ, কহ ঘুমাই গেছি কে তো কসাইলে বাদ দো না, ক গাটটা বেদনা করতেছে লয়া খাইলেন। আসিনি এমন কিছু স্ত্রী আসিনি সময়। আমরা সাফর তো আল্লাহর রহমতে নাই, কিন্তু বহুত জায়গা গেলে এই নিউজ পাওয়া যায়, কা আমার গাটটা বেদনা করে খাইলেন, আপনি লয়া লয়া খাইলেন, আমার ভাল লাগতেছে না। আসেনি? কিন্তু আবার এই স্ত্রীটা সকালবেলা বিচার দিব, আমার জামা আয়ে আওয়ার পরে আমার মহব্বত করে না। মহব্বত করবো কেমনি? হাদিস শরীফের মধ্যে আছে জামাই আইব তুমি সাজ্জাতা হও, তুমি যদি ভালো করে সাজ্জা সুজ্জাতা হও, বিস্তারিত সুন্দর করে কইরা দাও, জামাই দেখলে তোমার কাছে ভালো লাগবে, তোমার মহব্বত করবো। আর তুমি মাশাআল্লাহ সুন্দর করে হাঞ্জাবেলা হইতে তো লুল মুল লাগাই হইতে তো তোমার মহব্বত করতো। এই বেউবনি, এই কথা কোন ঠিক কিনা? হাসেন না, এই কথা জামাইর জন্য সাজে না, মার্কেট করতে গেলে 1 নম্বর সাজ। কথা কোন ঠিক কিনা? ভাল লাগে না কথা? আমি গেছি নারায়ণগঞ্জ, মুরব্বীরা আছে, আবার কথা কইতে মতো শরম টরম লাগে। নারায়ণগঞ্জ গেছি, বর্দা এক বাড়িতে দাওয়াত করছে, এক মহিলা দেখছে দূর দাইছে হুমুকদর। হুমুকদর চিনিনি? যে আমরা পুরুষরা বর কি, আর ফিস ধরিল ওই যেন রান্না মানে ভাতের পাতে তাহে, আর মাঝখান এটা কি তাতে ফাটিশন মারাই না, জাপ কোন জাপ, জাপ হইবা লাগবে, ফাটিশন লাগতো না, এই শুদ্ধ মারাই সব শেষ হয়েছে। কথা কোন ঠিক কিনা? পাত্র বিষয় তো একটু কথা কল লাগে বলতে পারলাম, নাইলে আমার রাউন্ড যেতে না ভাবলি। কথাটা কি বানাই করতেছি? এটা ফিস দর, একটা অমুক দর। একবার গেছিলাম, কইতাম যে ঘর ভাতেল রাখি এটা কিতা কর, রান্না ঘর, এটা বলে রান্না ঘর। এবার দেখলাম যে মহিলা সুন্দর করে ভিতর আইসে, হুমুক দর আয়া কি করছে, শরীরের উল্লাটা হুল্লা নিয়া টেলিভিশনটারে সুন্দর করে ডাকছে। আমি বললাম যে কিতা কই, এটা কিতা করছো? হুজুর আপনি যাইছেন টেলিভিশনটা দেখলে শরম না, এলাকে টেলিভিশনটা ডাকিয়ে দিছে। আগলে বেউপনি তোর শরীরের কাপড় হইলেন না, টেলিভিশনে পড়তে করছো, তোর করে খাইতাম হই না। এই যে নারায়ণগঞ্জ ছাড়ছি, তার বাড়িতে আমি আর গেছি না। আমার মাদ্রাসার এক ছাত্রের অভিভাবক, আমি নারায়ণগঞ্জ পুরো শহরটারি ছেড়ে দিই, চাকরি ছেড়ে পড়ছি। এই এলাকার মানুষ নিজের পর্দা নাই, টেলিভিশনের পর্দা করে। হুজুর নি দেখ খেলা নিজের অন্য খুললে নিয়ে টেলিভিশন ডাকছে। এমন যাদের কমাক করলে বেগ করলে মহিলা আসে না নাই কন? আরে আওয়াজ আসে না নয়? সাবধান, জামার জন্য সাজে না। মাশাআল্লাহ, যদি জিজ্ঞাসা করো আজকে বিছনা করছি গেলে জানেন না, আজকে বিছনা করছি গেলে একজন মানুষ আইব, দেখছেন নি? আমাদের দৃষ্টিভঙ্গিটা কই গেছে? অথচ হাদিসে আসছে স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে যদি কোরআন সুন্নাহর ভালোবাসা থাকে, তাইলে তার ঘরের মধ্যে যে সন্তানটা হবে, এই সন্তানটাই তো কোরআনে হাফেজ হবে। এই কথা বলুন ঠিক কি না? বাড়াই যাচ্ছে সাউন্ডটা, ভিতরে সাউন্ড বাড়াও, বাইরের সাউন্ড আজকে 100 ভিতরটা খেলে ভালো করে ধর। তাহলে আঙ্গুলটা নিয়ে আমি ঠেকাই ধরি, সামনে তো না পিছনে দেয় না। সকলে একটা আওয়াজ করে এখন আল্লাহু আকবার। নবী আয়েশা দেখে, আয়েশার হাতের মধ্যে কি আম না জাম? আরে ভালোই তো খেয়াল আছে। নাম কি? আমার নবী কয় আয়েশা তুমি কি খাইছো না? আয়েশা কি ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার ভালো কোনোদিন খাইছেন না, এই ওয়াজটা থেকে আমার মা শাশুড়ির ঘরে ঢুকছি। আমার নবী কয় আয়েশা নো খেজুরটা আমার দাও। আল্লাহর হাবিব একটা খেজুর নিজে খাইলেন, আর একটা স্ত্রীর দিলেন, আর একটা হাসানরে দিলেন, আর একটা হুসাইনরে দিলেন, আর একটা খেজুর অতিরিক্ত রয়ে গেল। আল্লাহর হাবিবকে তুমি এটা খাও। আয়েশা কয় না নবী আপনি খান। আর আমাদের বউ হইলে কইলে মাশাআল্লাহ আমার কইছিল অপত্তা খাইলে লিলে। কথা কোন ঠিক না বেটি? একবার কইলে ঠাস করে খাইলে লিলে। আর আয়েশা সিদ্দিকা কয় না ইয়া রাসূলুল্লাহ এটা আপনি খান।
আল্লাহর হাবিব না আমি খাইতাম না, তুমি এটা খেয়ে নাও। আল্লাহর হাবিব খেজুরটা দিয়া ঘর থেকে যেই মাত্র বের হইছে, আয়েশা সিদ্দিকার এই উড়নাটা দিয়া আমার নবীরে এইভাবে জড়াইয়া ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে জড়াইয়া ধরছে। এটা কি রাগের ধরা না ভালোবাসার ধরা? এবার এইভাবে যখন ধরলেন, ধরার সাথে সাথে আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুরটা খাইতেই হবে, নেন মুখে ধরেন। আয়েশা সিদ্দিকাকে আমার নবী কয়, আমি কামড় দিছি না, তুমি খাও, আমি অর্ধেকটা খাই, তুমি অর্ধেকটা খাও। আয়েশা কয়, না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মুখের মধ্যে ঠেলা মাইরা দিয়া দিবেন করি টিস্যু খাইলে সিঁড়ি না বেটা, আজকে আবার খাওন না বলতেছি, দেশি মুরগি মেরে দিছি। দেশের খাওন দেশি মুরগি, দেশের খাওন দেশি মুরগি। কষ্ট হইতাছে আপনারা? কষ্ট হইতাছে? লাস্টে আজকে একটা ইচ্ছা মতো জিকির করে যাবো, কারণ মনের মধ্যে একটা জাল আছে। রাজি আছেননি সবাই? কারা কারা রাজি না? শরীরটা ঠিক হইতাছি না আব্বা? গভীর মনোযোগ। আয়েশা সিদ্দিকা আমার নবীকে যাইয়া রশি দিয়া ধরলেন না, ওড়না দিয়া। কি দিয়া? ওড়না দিয়া এইভাবে জড়াই ধরছে। আমার নবী কয়, আয়েশা তুমি আমারে ছাইরে দাও। আয়েশা সিদ্দিকা কি, ইয়া রাসূলুল্লাহ দর্শি ছাড়তাম না। আমার নবী কয়, তুমি ছাইরা দাও। কয় না ছাড়তাম না। তাইলে খেজুরটা তুমি খাও। না খাইতাম না। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশারে তাইলে একটা খেলা দেখার লাগে। আয়েশা সিদ্দিকার উড়নার দুইটা মাথা যদিও আয়েশার হাতে, কিন্তু আমার নবী উড়নার মাঝখান দিয়া 21.5 হাত দূরে চলে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা গো, ও আয়েশা তোমারে আমি এমন ভাবে জড়াই, এই 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 কই যাও, কই যাও, এই এক নম্বরে যা, এক নম্বরে, তাহলে ছাড়া দাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি আমারে ছেড়ে দাও। চিৎকার মেরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ এ আয়েশা গো তুমি আমারে ছেড়ে দাও। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ না আমি আপনাকে ছাড়বো না। আল্লাহর হাবিব কয়, তাইলে একটা খেলা দেখামু। আমাদের দেশের মধ্যেও এমন জাতের কিছু খেলা আছে, কথা কোন ঠিক না বেঠি? আয়েশা সিদ্দিকা আমার নবীরে এইভাবে ধরছে গো। আমার নবীজি দেখতেছেন ওড়নার দুইটা মাথা আয়েশা সিদ্দিকার হাতে। আল্লাহর হাবিব ওড়নার মাঝখান দিয়ে 21.5 হাত দূরে চলে গেলেন। আল্লাহর হাবিব কে আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, ও মায়ার নবী, খেজুর খাওয়া লাগবে না। আপনি আমারে কি খেলা দেখাইলেন? আমি আপনারে এমন ভাবে ওড়না দিয়া জড়াইয়া ধরলাম, আপনি কিভাবে ওড়নার মাঝখান দিয়া চলে গেলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আয়েশা রে, কাফেররা আমি নবীকে চিনে নাই। ওরা যদি আমারে চিনতো গো, তাইলে ওরা কোনোদিন উহুদের জমিনে আমারে পাথর মাইরা দাঁত মোবারক ভাঙতো না। ওরা যদি আমারে চিনতো, তাইফের জমিনে আমারে কোনোদিন পাথর মাইরা কষ্ট দিত না। ওরা যদি আমারে চিনতো, মার দেশ থেকে কোনোদিন তাড়াইয়া দিত না। ওরা যদি আমারে চিনতো, রাস্তার মধ্যে কাটা দিত না। আমারে মক্কার মানুষ চিনে নাই। আমারে কি তোমার বাবা আবু বকরের মতো মনে করছো নাকি? আমি নবী হইলাম কেন? আমার হুজুর হাবিবুর রহমান কেন নবী নবী করে গো? আমার উস্তাদ হাফিজুর রহমান মোল্লা কেন নবী নবী করে? আজকে হাজার হাজার মানুষ আমরা কেন নবী নবী করি গো? আমার নবী বলেন, আয়েশা রে, আমি নবী যখন আমার মক্কার মানুষ দ্বারা চিনতে পারে নাই, আমি হইলাম আল্লাহর নূরের তৈয়ারি। আমাকে কোন জিনিস দ্বারা বাইন্দা ধইরা রাখা যায় না। ও আয়েশা রে, আমার মক্কার মানুষ চিনে নাই। আমার দাঁত ভাঙছে, আমার গায়ে রক্ত জড়াইছে একমাত্র কোরআনের জন্য। যদি আগুন লেগে ধ্বংস হই পৃথিবীর বহির দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মাদ্রাসার বন্ধুরা, যদি আগুন লেগে ধ্বংস হই, যদি চাপ
বইরেরই বহির দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। আরো জবান খুলে দেন। ওই দিন আমি মোল্লা বাড়িতে বলছিলাম, পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। যেমনি ছিল তেমন আছে, যেমনি ছিল তেমন আছে, একটি পাতাও হই নামলান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হই পৃথিবীর বহের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কি করে পূর্বে কোরআন, তোমাকে বলছি, তোমাকে বলছি, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ। 6টা হাফেজ লাভটা দাঁড়াই যাও, এক ক্যামেরা দাঁড়াও, আমার হাফেজদেরকে দাঁড়াও, হাফেজ সাহেবরা দাঁড়াও, 6টা হাফেজ আমার বন্ধু হাফেজ। পূর্বে কোরআন আগুনের তেজ আছে, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ সুন্নি হাফেজ। এত আসতে বাবা সুবহানাল্লাহ কইলেন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ সুন্নি হাফেজ। তারা ছাপাইব আসমানি গ্রন্থ, এরা কি সিনার মধ্যে কোরআন আছে না নাই? এরা কি দোকানে যায় ছাপাইব? হৃদয়ে ছাপাইছে, হৃদয়ে। তারা ছাপাইব আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হই, যদি আগুন লেগে ধ্বংস হই পৃথিবীর বইয়ের দোকান, চিনাইরের বইয়ের দোকান, পাখি পাড়ার বইয়ের দোকান, দতাই সারের বইয়ের দোকান, কাচিরি খোলার বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হাত তুলে করে আল্লাহু আকবার। সত্য বললাম না মিথ্যা বললাম? আরো যেখানে সত্য না মিথ্যা? আমার নবী কি নূর না মাটি? তাইলে রবিউল আউয়ালে কে এসেছে? নূর এসেছে। কে এসেছে? আরো জোরে, নূর এসেছে। আল্লাহু আকবার কইতেন না? হাসান হুসাইন নবীজির কি লাগে? আর একটু জোরে কোন? নাতি দেখতে ভালাইছে, নানা নাতির খেলা, নানার খেলা দেখতে লাইছে, নানা নানির খেলা দেখছে, দেখে ডাক দিয়ে নানা ভাই আপনি শুধুমাত্র এখানে নানির লইয়া কি করেন? আমরা যে একটা খেজুর খাওয়াইছিলেন, এটা দিয়ে কেরফেট ভরে আঙ্গুর খাওয়ান দিন। আমার নবীজি ঘর থেকে চলে গেছে জঙ্গলার ভিতরে, চিৎকার বের করে আল্লাহু আকবার। দায়া দেখতাছে কিছু খ্রিস্টানের আন্ডারে কিছু লোক কাজ করতেছে। আমার নবী যাইয়া কয় আমার একটা কাজ দিন না। খ্রিস্টান ডাক দিয়া কয় একটা কাজ আছে। কয় কি কাজ? কি কাজ? কয় এই কূপ থেকে পানি তুললে এক বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দিমু। আচ্ছা আপনারা কোন তো? আমার নবী কয় ঠিক আছে আমি রাজি আছি, এক একটা বালতি তুলমু, একটা করে খেজুর দিবেন। আপনারা বলুন তো, যখন হাসান হুসাইন বলছে আমাদের খাবারের দরকার, আল্লাহর হাবিব যদি সেই দিন আল্লাহরে বলতো আল্লাহ আমার নাতি খাইতে চাই, বেহেশতের খাউন দাও, আমার আল্লাহ দিত কি দিত না? এরপরে আমার নবী একটা পারিবারিক নীতি যেমন শিখাইছে, একটা কর্মনীতি শিখাইছে। যেমন বাংলাদেশের মানুষ আমাদের শফিক কইরে, শফিক আছে নাই, দায়িত্ব পালন করতেছে, হারিস সাহেবের ছেলে না,
হারিস বিয়া সাহেবের ছেলে শফিক, হ্যাঁ শফিক যে কোন দেশে থাকে? ইটালিতে থাকে। ইটালিতে কিন্তু সবাই কিন্তু মুসলমানদের আন্ডারে চাকরি করতে পারে না, সবাই বিধর্মী, কিন্তু আপনারা কর্ম করেন, তাদের বেতন কিন্তু নিচ্ছেন, এটা কিন্তু হালাল। এই কর্মনীতিটা নবী শিখাইছে খ্রিস্টানের কাছে যাইয়া। আপনার কাছে কোনো কাজ আসেনি, নবী কিন্তু না যাইলে পারতো, কাজটা করতে যাইছে বলেই আমরা আজকে আমেরিকা, লন্ডন, ইটালি, সিঙ্গাপুর যাইয়া যাইয়া ওই তাদের আন্ডারে চাকরি করে টাকা ইনকাম করি, ওই টাকা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি, এটা হালাল। কর্ম করবেন, বেতন নিবেন, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব কয় কোনো কাজ আসেনি? কয় হ্যাঁ কাজ আছে। কয় কূপ থেকে বালতি দিয়া পানি তুলবেন, একটা করে খেজুর দিব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবীজি খেজুর বালতি দিয়া পানি তুলতেছে, তুলতে 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 39টা বালতি যেই মাত্র তুলছে, সঙ্গে সঙ্গে 40টা বালতি পানি তোলার সময় ঠাস কইরা রশিরা সিরা বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? ও বন্ধুরে, আল্লাহর হাবিব এইভাবে 39টা বালতি তুললেন। বন্ধুরে আমার, এবার খ্রিস্টান আসলেন, আয়েশা ডাক দিয়া বলেন, ও আপনি কয়টা বালতি তুলেছেন? কয় আমি 39টা বালতি তুললাম। খ্রিস্টানে কয় আর একটা বালতি তোলেন। কয় এবার নবী ডাক দিয়া কয় আমি আর একটা বালতি তোলার জন্য বালতিটা নিচে যখন ফেললাম গো, সঙ্গে সঙ্গে আমার রশিদা সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। আমাদের দেশের মধ্যে গার্মেন্টস আছে না নাই? একটা ভুল যদি কোনো ছেলেরা করে তাইলে তারে বেতন বন্ধ কইরা দেয়, একদিন যদি ছুটিটা বেশি কাটায় তার বেতনটা বন্ধ কইরা দেয়। এমন কিছু মালিক আছে ইনসাফহীন মালিক, যাদের কোনো বিবেক নাই, কথা কোন ঠিক কিনা? এবার আমার নবীজিকে ওই খ্রিস্টান ডাক দিয়া বলেন, তুমি যদি বালতিটা না তুলতে পারো গো, আমি তোমারে খেজুর দিব না। আমার নবী একটা অধিকার প্রতিষ্ঠা করার কথা বললেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। গার্মেন্টসের মালিকরা যদিও বেতন বন্ধ করে, শ্রমিকদের আন্দোলন শোনা যায় কি যায় না? এই আন্দোলনটা অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমার নবী শিখাইছে। ন্যায্য অধিকার পাওনা আদায় করার সংগ্রাম। আমার নবী ডাক দিয়া বলেন, ও মালিক গো, আপনার রশি সিরা বালতি নিচে পড়ছে, আমি নবী তো ফালাই নাই। এবারে খ্রিস্টানরা ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত এই বালতি কূপ থেকে তুললা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার খেজুর আপনাকে আমি দিব না। আমার নবী ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, আপনি এইভাবে না করবেন না, প্রয়োজনে আমাকে 39টা বালতির এই বিনিময়ে খেজুর গুলা দিয়া দেন। ওই পাগল ডাক দিয়া কই না দিব না, আমার নবীকে আমার পাওনা আমারে দাও। এবার মালিককে খেপা গেছে, কয় এত সাহস কম না, এমন তো কোনো শ্রমিকের সাহস নাই। এই কথা যেই মাত্র বলছি গো, এবার বিয়াদব কি করলো, আমার নবীর গাল মুবারকে একটা থাপ্পড় মারলো। কি বুঝাইতে চাই বুঝেন না কেন? আমি কি বলতে চাই বুঝেন না কেন? আমার নবী কিন্তু বুঝাইয়া গেছে ইসলামের জন্য কত কষ্ট করলো। আমার নবী যে বলেন, আপনি আমার থাপ্পড় দিলেন কেন? আমি কি অন্যায় আপনার কাছে করেছি? অথচ নবী যদি ওই দিন আল্লাহরে বলতো, আল্লাহ গো আমারে মারছে, তুমি কেমনে ছায়া দাও, আল্লাহ তুমি তারে ধ্বংস কইরা দাও। আমার নবী কয় আমি তো গজব না, আমি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীজি কথা কয় না, নবীর মাথা মুবারকে এমন একটা রুমাল মুবারক ছিল। এবার বিয়াদবটা যেই মাত্র আমার নবীরে এমন ভাবে থাপ্পড় মারছে গো, আমার নবী একটা কথাও কয় না। এবার কূপের কাছে যাইয়া কয়, কূপের বালতি রে, ওরা আমার চিনে না, তুমি তো আমার চিনো। বালতিরে আঙ্গুল মুবারক দিয়া ইশারা করলো, শুধুমাত্র বালতি তো উঠে না, এক বালতি পানি সহকারে উপরে দাঁড়াইয়া গেছে। এইভাবে যখন 40 বালতি মিলায়া দিছিরি, ওই মুহূর্তে আমার দয়াল নবী 40টা খেজুর হাতের মধ্যে নিলেন, নিয়া নবী বাড়িতে যাবে গো। আমার নবীর গাল মুবারকে হাত দিয়া এইভাবে
এইভাবে ডাইকা রাখলেন। নবীর চেহারা নুরানি, 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে রে বাবা। এবার নবী মনে মনে কয়, হুসাইনের লাইগা খানা নিতে আইলাম, আমার নাতি যদি গালে দাগ দেখে রে, খাইতো না খাইতো না খাইতো না খাইব না। হুসাইন আগে কইব, নানা গো আমার খানা যদি আনতে যাইবা, যদি মার খাইবা কেন গেলা? মা ফাতেমা যদি দেখে পাগল হইয়া যাইব। আমার নবীজির রুমাল মুবারক দিয়া গালটা মুবারক করে ডাইকা রাইকা বাড়িতে যাইয়া গাইন, আল হাসান ওয়াল হুসাইন তাল হুনা, এখানে আসো, খুশ খুশি তামার খেজুর ধরো, খানা চাইছিলা খাও নানছি। জীবনে আমার বাপে অনেক কষ্ট করছে, তোমার বাবাই অনেক কষ্ট করছে, গাম জড়াইয়া খাওন করে আইনা দিছে, কোনো বাবা খাও। কোনদিন বাপে কই নাই খানা ডামতে এত কষ্ট হইছে। বুড়া বিড়ির চোখ দিয়া পানি পড়ে, সারা জীবন দিয়ে সুঙ্গা দিয়া ফুয়াইয়া ফুয়াইয়া ফেনার জোর দিয়া তোরে রান্না কইরা খাওয়াইছে রে। চোখের মধ্যে দুয়া লাগতে লাগতে তোর মার চোখটা বুড়া কালে ড্যামেজ হয়ে গেছে। তুই 5 তালা ঘুমাইবি, মার সনের কথা বলিস না। এ যুবক ভাইয়েরা গো, আপনাদেরকে বলছি, যেহেতু মুরব্বীরা হলো বাবা, সেই বাবা সকালবেলা রান্না বাজার করতে যাইয়া এরিকিট লাগাইয়া ঘাস কাটটা তালুর মধ্যে রৌদ্র লাগাইছে, বুড়া কালে মগজটা ড্যামেজ হয়ে গেছে, চোখের গোড়া দিয়া রক্ত ভরে। তুমি যতই ভাস্তালায় থাকো, বাবার কষ্টের কথা ভুলে যাইও না। খবরদার খবরদার খবরদার, আমি তাহিরির ওয়াজ 1 কোটি বার শুনতে পারবা, মা যদি কষ্ট পায় ওয়াজ শুনে লাভ নাই রে হাফিজিয়ার ফুলা ভাই। আজকে এমন মায়ের ঘরে তোমরা জন্মগ্রহণ করলা, ওই মা বাবাদেরকে হাসরের মাঠে আল্লাহ কইব, হাফেজের মারে আয় আয় তোর ফুলা লইয়া বেহেশতে চইলা যা। এখন সন্তান নাই, কি করবেন? হাফেজের লগে সম্পর্ক রাখুন। আমার নবীজি এইভাবে গাল মুবারকটারে বন্ধ কইরা হাসেন, তামাশা করেন, মরণ তো লাগবো। যায়া জিগান্ত নিজামের পরিবারে যায়া কোন আজকে তার মনে শান্তি নাই, পাগলের মতন কাঁদতেছে। যায়া জিগান্ত জামালউদ্দিন আবিদি ওয়াজ করছে, তার মনের মধ্যে শান্তি নাই, বোনটা অল্প দিনে বিধবা হয়ে গেছে। এই খেলার কারিগর কেউ না, এই খেলার কারিগর হলো আমার আল্লাহ। মত কাসিন কুল্লু নাসিন সারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মান্না গুনজাম দর জমিনে আসমাও লেকি গুনজাম দর কলবে মুমিনা মকান চুশদি নামাজে বলজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যাও, এখনো সময় আছে। বাজারের সাথে সম্পর্ক এত লাগাইও না রে চাপুরের মানুষ। ও চাপুরের বাবা আব্বারে, ও ভাইরে দাদারে নানারে কাকারে, বাজারের সাথে এত সম্পর্ক লাগাইয়া সাফাবাজি গলাবাজি করো না, মসজিদের সাথে সম্পর্ক লাগাও। কষ্ট হয় আপনাদের, কষ্ট নিয়ে না। নবীর গালে থাপ্পড় মারছে, আমি তাহিরির কলজা মানাই না, আমি তাহিরির কলজা মানাই না। আমার নবী ঘরে যাইয়া খেজুর গুলো দা, ফাতেমা তো মা, এটা তো জান্নাতের রমণীদের সরদারি বুঝা ফালাইছে। ও বাবা গো, যাওয়ার সময় চেহারা ছিল এত সুন্দর, চেহারাটা কেন মলিন দেখা যায়?
এবার ওই দিকটা খ্রিস্টানের অন্তরে তুফান শুরু হইয়া গেছে। খ্রিস্টানরা কই খাইছে রে, লোকটার চেহারাটা দেখতে এত সুন্দর, এরে মারলাম, কথা কয় নাই, প্রতিবাদ করে নাই, আবার আঙ্গুল দিয়া ইশারা দিয়া বালতি উপরে তুইল্লা ফেলাইছে, খাইছে রে। আমার মারে যে কইতাম তুমি কার কাছে ধর্ম গ্রহণ করছো, মা যে আমারে কইছিল পুত্রে আর তুই জানোস না এমন একটা লোকের কাছেই আমি ইসলাম গ্রহণ করছি, যারে মারলেও প্রতিবাদ করে না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে, আমার মনে হয় তিনি হবে রাহমাতুল লিল আলামিন। হাত তুলে আল্লাহু আকবার।